মানুষ এক নম্বরের বলদ। আমাদের মতো মানুষের কথা বলছি না, কিছু কিছু এমন মানুষ আছে তারাই হচ্ছে বলদ। কেন সেটা আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। বলদ কেন বলছি, হঠাৎ আমি এই কথা বলছি কেন, কিছু কিছু সাবস্ক্রাইবাররা আছে, তাদের ব্যবহার খুবই ভালো, আমাকে পার্সোনাল ফোন করে বলে, যখন বলে আমি তখন হাসি যে 4,000 5,000 টাকা দিয়ে পায়রা কিনে পায়রা ডিম দেয় না, তা আবার বাজি করে কথা শুনবেন, একটা দুটো বাজি করে কিন্তু পায়রা ডিমই দেয় না, ফলাফল রেজাল্ট শূন্য। তাদেরকে বলদ বলবো না তো আর কি বলবো। পুরো ভিডিওটা দেখুন, কেন কি বলছি সম্পূর্ণ ভিডিওতে দেখলে আজকে বুঝতে পারবেন। আচ্ছা, আপনারা কত দামের মধ্যে নিচে খেলা দেশি গিরিবাজ বাজি পায়রা কিনেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা জানেন না, ঠিক আছে, কি বলবো, আমার বলতে হাসি পাচ্ছে এখন। যারা জানেন না মানুষ কত দামে বাজি পায়রা কিনতে পারে, একজোড়া নিচে বাজি পায়রা দেশি গিরিবাজ কত হতে পারে গেস করুন। কত আপনারা হয়তো ভাবছেন 1000 1500 2000, এর তো বেশি হবে না, 6000 8000 10,000 তো হবে না। ঠিক এমনটাই ঘটনা ঘটেছে। 10,000 দিয়ে পায়রা কিনেছে, 6,000 দিয়ে পায়রা কিনেছে, তারপর দেশি গিরিবাজ পায়রা। এর দিয়ে তো ভালো মনে হয় যে আমি আন্ধ্রা পায়রা বাইরের থেকে নিয়ে আসি, বাচ্চা দুটো বাচ্চা 4,000 টাকা নিয়ে আসলে বড় হয়ে ধাড়ি হয়ে বাচ্চা যদি আমি ওড়াতে পারি তাহলে তো আমার নাম হবে। আমি তো সেটাই ভালো মনে করি। তো যাই হোক, আমি তো যখন শুনেছি আমি নিজেই অবাক, মানুষ কত দাম দাম দিয়ে পায়রা কিনে আর বলদ হয়ে যায়। ওই কারণেই বলছি, তারপরে আমি বলতে থাকবো, আপনারা দেখলে পুরো ভিডিওটা বুঝতে পারবেন কেন, কি ঘটনা আর কোথায় বাজির পায়রা সব থেকে কম দামের মধ্যে পাবেন। হ্যাঁ, একদম যে হাই তা দাম না, 1500 2000 টাকা জোড়া বা পিস না, একদম সীমিত দামের মধ্যেও পাবেন। মনে করুন 1000 টাকার মধ্যে সর্বনিম্ন যদি ভালো বাজির পায়রাও কিনতে যাই, একটা সিঙ্গেল নট পায়রা বা একটা সিঙ্গেল মাদি পায়রা মোটামুটি ধরে নিন 5 থেকে 600, এমনকি খুব যদি বেশি হয় 800 টাকা বা 850 টাকা, ব্যাস, এর থেকেও তো বেশি আপ হবে না। এই যে কিছু মানুষ রয়েছে যারা বাজির পায়রা সম্বন্ধে জানে না, কিন্তু অনেক সময় দামে দামে পায়রা কেনে, অনেক সময় বুঝতেও পারে না কত দামের মধ্যে এই পায়রা জোড়া পাওয়া যেতে পারে। সেই মনের ভুলটা, ভ্রমটা আজকে ক্লিয়ার করব, আপনারা পুরো বিষয়টা দেখলে জানতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি অভিষেক বলছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি কিছু গুরুত্বপূর্ণ জিনিস বলবো। আপনারা হয়তো দেখেছেন যে মাঝে মধ্যে ফেসবুক হোক বা ইউটিউবে পায়রা সেল ভিডিও কিন্তু আসে, সেটা আমি পায়রা সেল ভিডিও অনেক সময় নিয়ে আসি। অনেকে ভাবেন হয়তো আমি পায়রার ব্যবসা করি বা মনে করুন পায়রা পুষি এবং পায়রা বিক্রিও করি, কিন্তু একটা জিনিস মনে করে রাখবেন, এই যে পায়রা বিক্রি করছি, এই পায়রা বিক্রি করে কিন্তু ইন ফিউচার মানে সামনের দিনগুলো যেগুলো রয়েছে, পায়রা বিক্রি করে তো আর ঘর সংসার চলবে না, এর কোনো ভবিষ্যৎ নেই, ঠিক আছে। তো এসব তো বাদই দিলাম, আমার নিজস্ব পার্সোনাল একটা ব্যবসা রয়েছে, সেই ব্যবসার সাথে আমি ইনভলভ রয়েছি, সেই যার কারণে আমি রানিং সেল ভিডিও আনতে পারি না, পায়রা হাত বদল বলুন বা সেল ভিডিও আনতে পারি না। তো আজকের এই ভিডিওটি আমি কিছু জিনিস আপনাদের কাছে জানাবো যেগুলো পায়রা পোষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, সেগুলো ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি। সেই জন্যই আজকের এই ভিডিওটি। অনেকদিন ধরে আপনারা ভাবছেন হয়তো আমার যে একটা ইউটিউব চ্যানেল আছে ইন্ডিয়ান পিজন সেল, সেই চ্যানেলে অনেকে আপনারা জানেন আমি যখন প্রথম প্রথম ভিডিও করা শুরু করি তখন আমি মুর্শিদাবাদ, বেলডাঙ্গাহাট বা বিভিন্ন রকম হাটে বাজারে গিয়ে পায়রার ভিডিও করে থাকি। আগে করতাম, কিন্তু এখন সময়ের ব্যবধানে তো সেই কারণে কিন্তু এখন দূরে দূরে হাট বাজারে যাওয়া হয় না। কিছু কিছু মানুষের সাথে আলাপ হয়েছে যারা খুবই ভালো, কিছু কিছু মানুষের সাথে আলাপ হয়েছে যারা সামনের দিকটা ভালো দেখায় কিন্তু পিছন দিকে ছুরি মারে, ছুরি, ঠিক আছে, সামনে একরকম পিছনে একরকম, মুখোশ পড়া মানুষ কিছু রয়েছে। তো তাদের কথা বাদই দিলাম, তাদের জন্য আজকে ভিডিওটা না। যারা অ্যাকচুয়ালি পায়রা পুষবে তাদের ক্ষেত্রে কিছু ইনফরমেশন দেব। এই যে বাজির পায়রা, তলগরম দেশি গিরিবাজ পায়রা যেগুলো নিচে বাজি করে উপরে বাজি করে, আপনারা হয়তো জানেন আমি মুর্শিদাবাদ বেলডাঙ্গা হাটে কিন্তু আগে রেগুলার ভিডিও আনতাম। আজ থেকে প্রায় 6 মাস আগে আমি লাস্ট ভিডিও করেছিলাম, আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ভিডিও পাবেন না, কিন্তু আমি মুর্শিদাবাদ বেলডাঙ্গা হাটের ভিডিও অনেক সময় করেছি। এখন করা হয় না, কারণ হচ্ছে আমার কাছে অত সময় নেই, সেই জন্য এখন যাওয়া হয় না। যদি পরবর্তী দিনে আগামীকাল বা আগামী দিনগুলোর মধ্যে যদি আমি সময় পাই, তাহলে কিন্তু আমি মুর্শিদাবাদ বেলডাঙ্গা হাটে গিয়ে আবার বাজির পায়রা ভিডিও করব। অনেকে দামটা জিজ্ঞাসা করেন, কিন্তু অনেকে আছে ভুলভাল দামে পায়রা বিক্রি করে। দেশি গিরিবাজ পায়রা, নিচে বাজির পায়রা যেগুলো রয়েছে ওটা শুধুমাত্র বাজির পায়রা, মানে গিরিবাজেরই জাত বাজির পায়রা, ঠিক আছে, অনেক কম দামের মধ্যে পাওয়া যায়।
দেশি গিরিবাজ পায়রা। কিন্তু একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, আপনারা যখন পায়রা কিনছেন বা মনে করুন একজোড়া বাজির পায়রা 5-6 হাজার টাকা দাম দিয়ে, যারা পায়রার সম্বন্ধে কিছু বোঝেন না, আইডিয়া নেই, আমাদের মতন ছেলেপেলেরা 5-6 হাজার টাকা দিয়ে দেশি গিরিবাজ পায়রা কোনোদিনই কিনবে না, কেননা আমরা পারবো না ভাই এইসব জিনিস। আমাদের এইসব দেশি গিরিবাজ পায়রার ব্যাপারে কিন্তু আমাদের কাছে আইডিয়া আছে, যার কারণে আমরা 5-6 হাজার টাকা জোড়া দিয়ে কোনো দেশি গিরিবাজ পায়রাই কিনবো না। ওরা পায়রা কিনবো, ওড়াবো, ভালো লাগবে, আকাশে উড়বে, আমার বন্ধু বান্ধব যখন ওরা দেখবে সেই সমস্ত পায়রা, তারাও নাম করবে, আরো ছড়াবে আমার নাম। এটাই তো মানুষ চাই না? অনেকে টুর্নামেন্ট খেলে, ম্যাচ খেলে, কিন্তু 5-6 হাজার টাকা দিয়ে দেশি গিরিবাজ পায়রা কেনা ক্ষমতা আমাদের কাছে নেই। হ্যাঁ, হতে পারে শখের দাম লাখ টাকা হয়, কিন্তু তা বলে যে ঘরদোর বেচে দিয়ে, এখনকার যেরকম পরিস্থিতি, ঘরদোর বিক্রি করে দিয়ে 5-6 হাজার টাকা দিয়ে, লাখ টাকা দিয়ে পায়রা পুষবো, সেরকম আমরা পারবো না। যারা মাসে গেলে 1.5 লাখ 2 লাখ টাকা কামায় তারা পারবে, আমাদের দ্বারা সম্ভব নয়। এক কথায় বলতে গেলে যাদের কাছে পয়সা আছে না, তারা শিক্ষিত মূর্খ। যাদের কাছে পয়সা আছে তারা এক কথায় শিক্ষিত মূর্খ। কেন বলছি? এর পিছনে অনেক কারণ আছে। তারা 1 নম্বরে বলদ, ঠিক আছে? 200 টাকার পায়রা 2000 টাকাতেও বিক্রি হচ্ছে, ঠিক আছে? যাদের কাছে আইডিয়া নেই, যারা এই পায়রার বিষয়ে জানে না, তারা দেখেছিল অনেকদিন আগে যেসব পুরোনো জেনারেশন রয়েছে, যারা আগে দেখে এসেছিল, আজ থেকে প্রায় 30-40 বছর আগে পায়রা বাজি করতো, সেই পায়রা এখন হয়তো দেখে তাদের একটু অবাক লাগতে পারে। এখনকার পায়রার দাম যেরকম ভাবে কমেছে, বেড়েছে, আপ ডাউন হয়েছে, কিন্তু তা বলে এই না যে আগেকার পায়রা এখনকার দিনে 6,000-7,000 টাকা দাম। এটা কখনোই সম্ভব নয়, কেননা অনেকে আছে ভুলভাল দামে পায়রা বিক্রি করে। বেলডাঙ্গা হাটে অনেক সময় 400 টাকাতেও নিচে খেলা পায়রা পাওয়া যায়। দেখুন, যাদের দরকার নেই তারা 400 কেন 200 টাকাতেও দিয়ে দেবে, ঠিক আছে? এবার যারা বিক্রি করতে চায় না, তারা অনেক সময় দাম চায়, কিন্তু এমন দাম না যে সেটা আপনার 10,000-এর উপরে চলে যাবে বা 6-7 হাজারের উপরে চলে যাবে। এটা কখনো সম্ভব নয়। মানে মানুষের একটা চাওয়ার লিমিট থাকে, কিছু কিছু মানুষের এমনই চাওয়ার লিমিট, তাদের যতই দাও ততই হয় না, খাই খাই করে সবসময়। এই হচ্ছে মেন ব্যাপার। আমি দেখুন বাস্তবটা তুলে ধরলাম আপনাদের কাছে। আমার ইন্টেনশন কাউকে ছোট করা নয়, কারো কেউ পায়রা ব্যবসা করে খাচ্ছে, সেখানে আমি চাই না যে সে ব্যবসায় লস হয়ে যাক, ব্যবসা ডাউন হয়ে যাক। আমি জাস্ট ইনফরমেশনটা আপনাদের কাছে দিচ্ছি। আমার কাজ শুধুমাত্র মানুষের কাছে সঠিক তথ্যটা পৌঁছানো। যারা বোঝে না, যারা জানে না, তাদের অনেক সময় ঠকে যায়। 6,000 টাকা দিয়েও পায়রা কিনে এমনও কিছু মানুষ আছে যারা আমার সাবস্ক্রাইবার, তারা পার্সোনাল আমার কাছে ফোন করে জানিয়েছে যে 6,000 টাকা দিয়ে পায়রা কিনে দাদা পায়রা ডিম দেয় না। দেশি গিরিবাজ পায়রা অনেক সময় ডিম ভালোই ফল্ট হয়, ডিম দিতেই চায় না। অনেক সময় যে পায়রাগুলো মনে করুন ছোট সাইজের হয়, মাদির মতন দেখতে, সেই পায়রাগুলো নর পায়রা বেরোয়। আপনাদের কাছে একটা ভালো জিনিস বলে রাখছি, যদি আপনারা কোনোদিন বেলডাঙ্গা হাটে যান, আপনারা লট হিসেবে কিনবেন। খাঁচার মধ্যে অনেক ব্যাপারী আছে বাজির পায়রা নিয়ে আসে, হ্যাঁ নরের সংখ্যা বেশি, কিন্তু অনেক কম দামে পাবেন। যদি সিঙ্গেল পিস নিতে যান 600-700 টাকা, হার্ডলি 600-700 টাকার মধ্যে পিস পড়ে যাবে। হার্ডলি একটা নর পায়রা 600 থেকে 700 টাকা, যদি বেশি হয় 6 থেকে 700 টাকা, এর বেশি হবেই না। অনেকে আছে যারা বোঝে না, যারা বিদেশে রয়েছে, কাজের সূত্রে রয়েছে। দেখুন, শখ তো সবারই আছে, কম বেশি শখ সবারই আছে। কাজের সূত্রে মানুষ বাইরে চলে গেলেও পায়রা পোষা কিন্তু ছাড়েনি। তারা কিন্তু ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলগুলো বা অন্যান্য যাদের চ্যানেল রয়েছে তাদের চ্যানেল থেকেও কিন্তু পায়রা কিনছে। তার মানে এই না যে একটা পায়রা যেটা 1,000 টাকা 2,000 টাকা দাম, সেই পায়রা 6,000 টাকা দিয়ে কেনা। এটা ভাই একটু অন্যরকম লাগে। এটা কি বলুন তো, শিক্ষিত মূর্খ পাগল, ঠিক আছে, যে মানুষগুলো কিনছে। আমার 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 যেটা মনে হয় আমি সেটা বললাম। বাদ বাকি আপনাদের যদি পয়সা থাকে আপনারা লাখ টাকা দিয়েও কিনতে পারেন, আমার তাতে কোনো যায় আসে না, ঠিক আছে? আমার কাছে আমি যেটা বলতে চাইছি সঠিক তথ্যটা যেন আপনাদের কাছে পৌঁছায়। বেলডাঙ্গা গিরিবাজ পায়রা অ্যাকচুয়ালি এইসব বাজির পায়রা মুর্শিদাবাদের পুনঃ জেনারেশন, এগুলো বেলডাঙ্গারও পায়রা না, ঠিক আছে? এগুলো বেলডাঙ্গায় দেশি গিরিবাজ বলে অনেকে বিক্রি করে, কিন্তু অ্যাকচুয়ালি এটা মুর্শিদাবাদের জেনারেশনটা হচ্ছে মুর্শিদাবাদের। আর যদি বেলডাঙ্গা হাটে আপনারা যেতে চান, আপনারা যারা শিয়ালদা থেকে আসবেন, শিয়ালদা টু লালগোলা প্যাসেঞ্জার ট্রেন ধরবেন, ঠিক আছে? ডাইরেক্ট বেলডাঙ্গা স্টেশন নামবেন। শিয়ালদা থেকে যাই না কতক্ষণ টাইম লাগে, কিন্তু আমাদের বাড়ি থেকে মনে করুন 2 থেকে 2.5 ঘন্টা মতো টাইম লাগে। একটু সময় লাগবে, যাবেন ঘুরে আসবেন, না কিনবেন দাম তো জেনে আসতে পারবেন। আগামী দিনে যদি আমি ভিডিও করতে পারি তো করবো, যাবো, টাইম পেলে করবো, কি অসুবিধা আছে? কিছু মানুষ এই ভিডিওটা দেখে হয়তো খারাপ মন্তব্য করবে,
যে আমরা এত দামে বিক্রি করছি দাদা, তুমি ভিডিওটা করলে সবাই দামটা জেনে গেল, এবার ডাইরেক্ট আমরা বেচতে পারবো না, দামে বেচতে পারবো না, আমরা কাস্টমাররা সব চলে যাবে ওইদিকে, কি করলে দাদা এটা ঠিক করলে না, অনেকে হয়তো আমার উপর খেপে যাবে। আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আমার কোনো যায় আসবে না, ঠিক আছে? আপনাদের কাছে এই জিনিসটাই জানানো ছিল, ঠিক আছে? বাদ বাকি কে কি বললো না বললো আমার তাতে কোনো যায় আসে না। আমার কপালে যেটা থাকবে, আমি যতটা পারবো বা আমার কপালে যতটা থাকবে সেটা আমাকে নিয়ে যেতেই হবে, ঠিক আছে? আমি যদি বেশি খাটি তার মানে এই না যে আমার কপালে আরো বেশি আসবে। আমার কপালে যেটা লেখা থাকবে আমার সেটাই হবে। সে আমি বেশি কামাই বা কম কামাই বা বেশি খাটি বা কম খাটি, কপালে যতটুকু থাকবে ততটাই আমি ইনকাম করতে পারবো, ঠিক আছে? কিন্তু সঠিক জিনিসটা আপনাদের কাছে জানানোর প্রয়োজন, সেই জন্য ভিডিওটা করলাম যে আপনারা এত দামে দামে পায়রা কিনতে, দেশি গিরিবাজ পায়রা বা অন্যান্য যে সমস্ত ওরা পায়রা হয়, একটু সীমিত দামের মধ্যে কেনার চেষ্টা করুন। আমি জানি অনেকে দাম দিয়ে পায়রা কিনে, কিন্তু পায়রা বেচতে গেলে দাম পায় না, ঠিক আছে? একটা পায়রা ঠিকঠাক দাম হলে সেখানে কেনা যায়। যারা পায়রার বিষয়ে জানে, বা আমি দেশি গিরিবাজ পায়রা পুষে দেখেছি, পায়রা কিরকম কোয়ালিটি। আর একটা জিনিস বলে রাখি, এই দেশি গিরিবাজ পায়রা কিন্তু খুবই নরম পায়রা হয়। এই পায়রা যদি বডি ফিটনেস ভারী হয়ে যায় তাহলে কিন্তু বাজি কম করে। অনেক সময় পায়রা ডানে কাছে করা অবস্থায় কিন্তু একটা দুটো করে বাজি করে, কিন্তু ডানা দিলেই পায়রা ওড়া শুরু করে দেয়, ঠিক আছে? অনেক রকম কোয়ালিটি আছে, অনেক রকম ব্যাপার রয়েছে এর পিছনে। কিন্তু মনে করে রাখবেন, আপনারা যেখান থেকেই পায়রা কিনুন না কারণ একটু নিজেও সীমিত দামের মধ্যে পায়রা কিনবেন। আর বাদ বাকি বেলডাঙ্গা হাটের কথা বললাম, শিয়ালদা থেকে লালগোলা চাগামী প্যাসেঞ্জার ট্রেন ধরতে পারেন। আর যারা লালগোলা বা অন্যান্য জায়গা থেকে আসবেন, বেলডাঙ্গা স্টেশন আসবেন, লালগোলা থেকে শিয়ালদা চাগামী প্যাসেঞ্জার ট্রেন ধরবেন, বেলডাঙ্গা স্টেশন নামবেন, স্টেশনে নেমেই মাত্র 2 মিনিট হাঁটা পথ বেলডাঙ্গা হাট ডাইরেক্ট, ঠিক আছে? যদি কোনো বড় ভাই বা ছোট ভাইদের মনের মধ্যে কোনো ঠেস পৌঁছে থাকি তাহলে ক্ষমা করে দেবেন। আমার মেন ইন্টেনশন আপনাদের ছোট করা নয়, আপনাদের ব্যবসাতেও আমি ইনভলভ হতে চাই না, ঠিক আছে? কিন্তু মানুষকে সঠিক তথ্যটা দেওয়া কিন্তু খুবই প্রয়োজনীয় জিনিস, ঠিক আছে? এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিজস্ব পায়রা প্রেমীদের সাথে শেয়ার করুন। আগামী দিনে আরো কিছু জানানোর আছে যেটা আমি ভিডিওর মাধ্যমে জানাবো, আপনারা দেখবেন সেই ভিডিওটা, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখনো অনেক কিছু খোলাসা করা বাকি আছে, শুধু এটা তো ট্রেলার, এখনো তো বাকি আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। কালকেই আসবে সেই ভিডিওটা, এমন কিছু জিনিস জানাবো, ঠিক আছে? মানুষে পিছনে অনেক কাটি করে, সত্যি কথা বলতে যাদেরকে আমি হেল্প করেছি তারা আমার সাথে বেইমানি করেছে। মানে মানুষে খালি বাইরের দিকটা দেখে, ভেতরের দিকটা একবারও ভেতরের দিকটা অন্তরে ঢুকে দেখে না যে সেই মানুষটা আদৌ ঠিক করলো বা ভুল করলো। একবার ভেবে দেখি, দুটো কথা বলার আগে বা গালিগালাজ দেওয়ার আগে ভেবে দেখি। এটাই দেখলাম। যাই হোক, সেসব আমি কিছু মনে করি না। ও জীবনে চলতে চলতে অনেক মানুষের সাথে অনেক রকম কথা কাটাকাটি হয়, আমি ওসব কিছু মনে করি না। কেননা এইসব আঘাত খেতে খেতে আমার অভ্যাস হয়ে গেছে, এখন এসব কিছু মনে হয় না। সবই বাস্তব, যতদূর আমি এগিয়ে যাব আমার সাথে অনেক ঘটনাই ঘটবে। একটা জিনিস মনে করে নিয়েছি, সফল হতে গেলে অনেকেই অনেক রকম আঘাত করবে, কিন্তু আমাকে সেই আঘাতের মধ্যে দিয়ে বেরিয়ে আসতে হবে, ঠিক আছে? জীবন তো পড়েই আছে, সামনে এগিয়ে যেতে হবে। বাদ বাকি আপনারা ভিডিওগুলো ওয়াচ করছেন, দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।